হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 11 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে কৃষ্ণনাথ কলেজ স্কুল, তার সিন প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিং স্কিল ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজটা দেওয়া রয়েছে এটা জেন হায়াত ইয়োলেনের লেখা দ্য উইন্ড ক্যাপ থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের টেক্সট খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে বড় না করে আমরা সরাসরি চলে এসেছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে দেখে নাও। ওকে, দেখো একের দাগে কী দিয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইনকমপ্লিট সেন্টেন্স। ওকে, এটা তোমাদের পেজ নাম্বার 61-এর কোশ্চেন ব্যাংকের পেজ নাম্বার 61-এ রয়েছে। দেখো ফার্স্ট কোশ্চেন আয়ের দাগে, খুবই সিম্পল। হোয়াট ডিড জন ওয়ান্ট টু বি, অর্থাৎ জন কী হতে চেয়েছিল? তাহলে আমরা অ্যান্সার কী লিখব? জন ওয়ান্টেড টু বি এ সেলার, অর্থাৎ জন একজন নাবিক হতে চেয়েছিল। এরপরে 2 এর কোশ্চেন দেখো, হোয়াট ওয়াজ জনস ফাদার, অর্থাৎ জনের বাবা কী করতেন? তাহলে কী লিখব? জনস ফাদার ওয়াজ এ ফার্মার, জনের বাবা ছিলেন একজন চাষি। এরপরে আমরা 3 নম্বরে চলে আসবো। 3 কোশ্চেন কী দিয়েছে? হোয়াই ডিড জন গো টু ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, অর্থাৎ কেন বিষণ্ণ হৃদয়ে জন খামার বাড়ির কাজে চলে গেল? তাহলে কী লিখবে অ্যান্সারটা? জন ওয়েন্ট টু ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, অর্থাৎ জন বিষণ্ণ হৃদয়ে খামার বাড়ির কাজে গেল বিকজ, কারণ হিজ মাদার ফরবেড হিম, তার মা তাকে নিষেধ করেছিল টু গো টু দ্য সি, সমুদ্রে যেতে, অর্থাৎ সমুদ্রে যেতে তার মা তাকে বারণ করেছিল, এই কারণে সে বিষণ্ণ হৃদয়ে খামার বাড়ির কাজে চলে গিয়েছিল। ওকে, এরপরে আইভির কোশ্চেনটা দেখো, হোয়াট হ্যাপেন্ড হোয়েন জন প্লাগড দ্য টার্টল ফ্রম হিজ হেড, অর্থাৎ কী ঘটেছিল যখন জন তার মাথা থেকে কচ্ছপটিকে তুলে এনেছিল? তাহলে অ্যান্সার কী লিখব? হোয়েন জন প্লাগড দ্য টার্টল, যখন জন তুলে এনেছিল কচ্ছপটিকে ফ্রম হিজ হেড, তার মাথা থেকে, হি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হয়ে গিয়েছিল, টু ফাইন্ড, এটা দেখে, দ্যাট যে দ্য টিনি গ্রিন টার্টল, অর্থাৎ ছোট্ট সেই সবুজ কচ্ছপটি, হ্যাড টার্নড ইন্টু এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান, অর্থাৎ একটি ছোট্ট পরিমানবে রূপান্তরিত হয়ে গিয়েছিল। ওকে, সো ভিউয়ার্স, তোমাদের টেক্সট প্যাসেজ থেকে এই 4টে প্রশ্নই ছিল। তোমরা প্রশ্নের উত্তরগুলো আরেকবার ভালো করে মিলিয়ে দেখে নাও। এরপরে চলে আসবো আমরা 2 দাগে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে দেখো কি দিয়েছে। ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে দেখো, হি ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে ওবেড হিজ মাদার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিফিক্স বা সাফিক্স। ওকে, তাহলে তোমাদেরকে এখানে কি করতে হবে, যে ফর্মটা দেওয়া আছে তার অ্যান্টোনিম করে দিতে পারি আমরা প্রিফিক্স যোগ করে। তাহলে ওবেড আছে, তাহলে ওবেড থেকে আমরা কি লিখব? ডিসওবেড। ওবে মানে মান্য করা, ওবে থেকে ডিসওবে, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে তাই ডিসওবেড। ওকে, এরপরে 2 দেখো, 2 কী বলেছে? দ্য ক্যাপ ইজ অফ ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে অ্যাডজেক্টিভ ফর্ম দেওয়া আছে লিটল ইম্পর্টেন্স টু দ্য বয় দ্যান হিজ এক্সপিরিয়েন্স। তাহলে এখানে দ্যান আছে, কম্পারেটিভ ডিগ্রি বলেছে, তাহলে এখানে প্রপার অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে বলেছে। তাহলে লিটল থেকে কি হবে? লিটল থেকে হবে লেস। তাহলে অ্যান্সারটা কী হলো? দ্য ক্যাপ ইজ অফ লেস ইম্পর্টেন্ট টু দ্য বয় দ্যান হিজ এক্সপিরিয়েন্স। ওকে, এরপরে ভালো করে দেখে নাও একবার। এরপরে চলে আসবো আমরা 3 দেখো, 3 কী বলেছে? উই অফেন এনজয় এ মর্নিং ওয়াক, আমরা প্রায়শই আনন্দ উপভোগ করি মর্নিং ওয়াকের। আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফর্ম কোনটা এখানে? অফেন, প্রায়শই। ওকে, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অফেন। এরপরে আইভিটা দেখো, আই স ড্যাশ ওল্ড ম্যান সিটিং ড্যাশ এ ট্রি, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে বলেছে। তাহলে এখানে ওল্ড আছে, তাহলে এখানে কি লিখবো? অ্যান। আই স, আমি দেখেছিলাম, অ্যান ওল্ড ম্যান সিটিং আন্ডার এ ট্রি, বসেছিল একটি গাছের তলায়। ওকে, এরপরে ভি, ইউ ড্যাশ টেক কেয়ার অফ ইউর হেলথ, এখানে সুইটেবল মডেল ভার্ব বসাতে বলেছে। তাহলে আমরা কি লিখবো? শুড। ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ, অর্থাৎ তোমার উচিত তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া। এরপরে দেখো 3 দাগে যে রাইটিং স্কিলটা রয়েছে তোমাদের, একটা স্টোরি রাইটিং রয়েছে। আমি তোমাদেরকে বুক থেকে দেখিয়ে দিচ্ছি, কোশ্চেন ব্যাংক থেকে। দেখো, এখানে যে স্টোরি রাইটিংটা রয়েছে,
এই স্টোরি রাইটিংটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিও। কেমন? সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের 11 নম্বর স্কুলের সেন্ট প্যাসেজ, গ্রামার পোর্শন এবং রাইটিং স্কিলের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এছাড়া বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং।